জামাতে ঐক্য ভঙ্গ করেছে, সাইদি সাহেবকে আসতে দেয়নি। জামাত হেফাজত একটা ঐক্য, সেই ঐক্য কি ইসলামী আন্দোলন থাকবেন? দেখেন, জামাতের আগে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যর জন্য হাজারো চেষ্টা করতেছে, এবং ইসলামী আন্দোলন সূচনায় তো ঐক্য। আচ্ছা, এই কথা আমি আগেই বললাম। জি, যেটা আপনি শুরুতে বলেছেন। সাইদি সাহেব কিন্তু একসময় এখানে ছিলেন, কিন্তু জামাতে ঐক্য ভঙ্গ করেছে, সাইদি সাহেবকে আসতে দেয়নি। ইত্তেহাদুল উম্মাহ করেছিলাম, কিন্তু জামাত কিন্তু সে ঐক্য রাখতে পারেনি। আইডিয়াল এদেশে মানুষ করেছিল, কিন্তু জামাতের কারণে সেই আইডিয়াল কিন্তু টিকতে পারেনি। যদি আমি এই কথাগুলি এখন বলতে চাই না, কিন্তু জামাত সবসময় ব্যবহার করতে চায়, ব্যবহৃত হতে চায় না। এবং জামাত সবাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, তার নীতি আদর্শ পরিবর্তন করতে চায় না। আমি তো আগেই বললাম ভাই, ঐক্য হতে গেলে ছাড় দেওয়া দরকার, একটু ছাড়ের দরকার। আপনি যদি ছাড়ই না দেন তো লক্ষ্যটা হবে কিভাবে? 16 কালা আপনার, আমাকে কি দিবেন আপনি? আমরা তো আপনার কাছে ক্ষমতা চাই না, নীতি আদর্শ চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই ব্যাপারগুলি আছে, এগুলো সাফ করা তো খুব কঠিন না তাদের জন্য। আচ্ছা, আমি তো অন্তর থেকে কথাগুলি বলতেছি, আচ্ছা, মনের থেকে বলতেছি। আমি তো চাই বৃহত্তম ঐক্য সৃষ্টি হোক। আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলি, আগামীকাল তো নির্বাচন না ভাই, না এই সময় আমরা বসি না কেন? আমাদের মধ্যে সমস্যাগুলো দূর করি না কেন? যদি মনে করেন আমাদের মধ্যে কোনো সমস্যা আছে, একটু চেষ্টা করে দেখি দূর করা সম্ভব কি সম্ভব না। খালি ক্ষমতা 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 যদি আমরা ধরে নেন, নীতি আদর্শের বাহিরে জগাখুচির মার্কে একটা কি করলাম, ক্ষমতায় গেলাম, তখন নিজেদের মধ্যে লাগালাগি হবে না? হ্যাঁ, তখন তো যেমন আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে সবাই লড়ছে, কিন্তু পরবর্তী আবার নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়নি? দীর্ঘদিন নিজেদের আরো নিজেদের মধ্যে বেশি শহীদ হয়েছে না মানুষ? তাহলে আমি কি দেখলাম? যে আগের চেয়ে পরবর্তী তার ক্ষতি বেশি হয়েছে। এখন তো প্রত্যেকের অবস্থান আছে, কিন্তু আল্লাহ না করুক যদি ঐক্য হওয়ার পর আবার নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন কি হবে? পাবলিক কি মনে করবে আমাকে বলুন তো? পাশ্চাত্যরা কি মনে করবে? ইসলামের দুশ্মনরা তখন কি মনে করবে? আবার কি তাদেরকে শক্তিশালী করতে চাই? মানুষ তখন আশায় আছে যে ইসলামী দলগুলো ঐক্য হলে ক্ষমতায় যাব, এটা আশায় আছে। কিন্তু এই আশাটাকে যদি চিরতরে ভণ্ডুল করে দিই, ধ্বংস করে দিই, তখন মানুষ আশাটা কি করবে আমাকে বলুন তো? মানে কোন চ্যানেল থেকে কি জামাত ইসলামের সাথে ঐক্যের কোন আলোচনা চলতেছে? আমরা বারবার বলতেছি, মিডিয়ায় বলতেছি, পার্সোনালি বলতেছি যে তোমাদের মধ্যে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে, হক্কানি উলামায়ে কেরামের সাথে যতটুকু, যে দেখেন আকীদা এক জিনিস, আমল ভিন্ন জিনিস। আকীদা এবং আমল আসমান জমিন ডিফারেন্স। আপনার যদি মনে করেন ছোটখাটো, এটা ভুল। এটা ছোটখাটো কোনো ব্যাপার না, এটা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাটা বলার চেষ্টা করতেছেন যে ভাই আমরা তো ঐক্যটা করতে চাচ্ছি ভোটের মাঠের ঐক্য। মানে এই কনসেপ্টটাকে আপনি কিভাবে দেখেন? আমি একটা কথা বললাম তো, আসলে ভোটের মাঠের ঐক্য স্থায়ী হয় না। আচ্ছা, আপনি দেখেন বিগত দলে যেমন বিএনপি জামাত ঐক্য ছিল, নির্বাচন করছে, এমনকি 5 তারিখ আগে ঘোষণা দিচ্ছে তারা যে জামাত বিএনপি, যখন আন্দোলন পুরো জমে নেই, তখন ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিল না যে জামাত বিএনপি একসাথে কাজ করবে। অথচ দেখেন 5ই আগস্টের পরে তাদের অবস্থা দেখেন, দুই প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। একটু ক্ষমতা যাওয়ার মানে আশ্বাস পেয়েছে, বা প্ল্যাটফর্ম মনে হয়েছে ক্ষমতায় যাবে, একটু আলো দেখা গেছে এর মধ্যে সবার, বাস প্রত্যেকের যায়। এটা হবেটা কি বলেন তো? আমি কি বুঝাতে চাই? পাবলিক বুঝতেই চায় না। পাবলিক বুঝে না তা না, কিছু মানুষ বুঝতেই চায় না। আমি বলতে চাই ভাই, তুমি দেখো যে জামাতের সাথে বিএনপির কত বড় বড় ঐক্য হয়েছিল 91-তে, বিনা শর্তে খালেদা জিয়া প্রথমে জামাত ক্ষমতা নিয়ে আসছে। এরপরে জামাতের সাথে ঐক্যবদ্ধ নির্বাচন হলো, সেই নির্বাচনে তারা হারছে। 2001-এ ঐক্যবদ্ধভাবে নির্বাচন হলো, সেখানেও তারা হারছে, মানে জিতছে, আবার পার্টিসিপেট করছে, সরকারে ছিল। আবার 8-এর সময় তাদের অবস্থাটা কি হলো আপনারা দেখেছেন। অথচ তারাই আবার তাদের বিরুদ্ধে কথা বলতেছে। শুধুমাত্র আপনারা যে কয়েকটা দলের সঙ্গে সাম্প্রতিক সময় বৈঠক করেছেন, তাদের সঙ্গে যদি আলাদা একটা ঐক্যের সম্ভাবনা আছে? আলাদা, অবশ্যই। ইসলাম, দেশ, মানবতা, এই 3 মূল নীতিকে সামনে নিয়ে শুধু ইসলামী দল না, অন্য কোন দলও যদি আমাদের সাথে ঐক্য করতে চায়, আমরা তাদের সাথে ঐক্য করব। এটা যদি বিএনপিও করে, ইসলাম, দেশ, মানবতা, এই 3 মূল ভিত্তির উপরে যারাই ঐক্য করতে চায়, আমরা তাদের সাথে ঐক্য করব।